নমস্কার দর্শক বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছি মুরসেলিম। টিভি সকাল ইউটিউব চ্যানেল ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। পুরুলিয়া জেলার জেলাভিত্তিক জনমত সমীক্ষা 2026-এর বিধানসভা ভোট আপনারা জানেন, প্রথম দফাতে 152, তারপরে রীতিমতো 142, কিন্তু দ্বিতীয় দফা 29 তারিখে যে ভোটের একটা আবহাওয়া, তার আগে কিন্তু আমরা একটা সমীকরণ তুলে ধরছি, সার্ভে রিপোর্ট খুবই সংক্ষেপে। তাহলে কি এবার সরাসরি পুরুলিয়া জেলাতে পদ্ম ফুল ফুটবে না সবুজ সংকেত? কোন রাজনৈতিক দলের প্রভাব শক্তি, একদিকে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল, কোন দল কত আসন পাচ্ছে আপনাদেরকে তুলে ধরছি খুবই সহজে। বিজেপি পেতে পারে 6টি আসন পুরুলিয়া জেলা থেকে, খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সম্ভাব্যত বিজেপি 6টি আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস 1টি আসন এগিয়ে থাকতে পারে, সম্ভাব্যত কংগ্রেস 2টি আসন পেতে পারে। অর্থাৎ যদি আমরা তুলে ধরি কংগ্রেস কোন কোন আসনে লড়াই করতে পারেন, অর্থাৎ বাঘমুন্ডি এবং সরাসরি জয়পুর থেকে, বাঘমুন্ডি ও জয়পুর এই দুই বিধানসভা থেকে কংগ্রেস কিন্তু ছিনে নিতে পারে। বলরামপুরে বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত, বান্দোয়ানে বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত, এছাড়া মানবাজারে এগিয়ে থাকতে পারে বিজেপি সম্ভবত, কাশীপুরে বিজেপি, পাড়াতে বিজেপি এবং রঘুনাথপুরে মাত্র 1টি আসনে পাচ্ছে তৃণমূল এবং সরাসরি কাশীপুরেও বিজেপি। আপনাদেরকে জানিয়ে রাখি পুরুলিয়া বিধানসভা, সেখানেও কিন্তু বাজিমাত করতে পারে ভারতীয় জনতা পার্টি। তবে স্পষ্ট হচ্ছে তাদের সংখ্যাগরিষ্ঠতা আসন পেতে পারে বিজেপি। মানুষের উদ্বেগটা একেবারে সহযোগিতায় তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের ভোটের হার কিন্তু কমছে। কিন্তু রাজ্য রাজনীতিতেই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন, কেননা 6টি আসন পাচ্ছে বিজেপি। সম্ভবত পুরুলিয়া জেলায় একেবারে বিধানসভায় চমক, এবং 2টি আসন পেতে পারে কংগ্রেস। বাঘমুন্ডি ও জয়পুর থেকে, জয়পুরটা লড়াই ইঙ্গিত থাকতে পারে, বাঘমুন্ডিতে নেপাল মাহাতোবের কংগ্রেসের প্রার্থী জয় হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বিজেপি একটা বাজিমাত করতে চলেছে বলরামপুর, বান্দোয়া, এছাড়াও পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুরে তৃণমূল। তো বুঝতে পারছেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। সম্পূর্ণ ভালো লাগলে অচ করে দেখবেন, কমেন্টে জানাবেন। তবে এবার বাংলাতে 2026-এ পদ্ম ফুল ফুটতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা, এমনটাই বলছে রাজনৈতিক মহল। তবে এই রকম একটা সরকার, স্বচ্ছ ভাব সরকার চাইছে, বাংলার মানুষ প্রত্যাবর্তন থেকে পরিবর্তন চাইছে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করতেই আগামী 4 তারিখে ভোটের ফলাফলের পর চিত্রটা পরিষ্কার মিলে যেতে পারে দর্শক বন্ধুগণ।